হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো চলো তোমাদের সাথে ওটসের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি, যেটা কিনা মুখে লেগে থাকার মতো। তো দেখতে পাচ্ছ আমার কৌটার মধ্যে খানিকটা ওটস রয়েছে, আর এদিকে মিক্সি জারের মধ্যে কিন্তু এই চায়ের কাপের 1 কাপ মেপে আমি ওটস নিয়েছি। আমি এটা একা খাবো জন্য 1 কাপ মেপে নিয়েছি, তোমরা পরিমাণ মতন ওটসটা নিয়ে নেবে। আর এদিকে কিছুটা পেঁয়াজ কুচি আর একটা লঙ্কা কুচি রেখেছি, একটা লেবুর স্লাইস রেখেছি, আর 2টো ডিম। দেখতেই পাচ্ছ যেমন রয়েছে তেমনই। এদিকে দেখো মিক্সার জারের মধ্যে আমি ওই 1 কাপ ওটসটা বেশ সুন্দর একটু গুঁড়ো করে নিলাম। দেওয়ার পরে এবার ওই পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম। এবার দিয়ে হাফ স্লাইস যে লেবুটা রয়েছে সেটা কিন্তু ওর মধ্যে চেপে দিতে হবে। তোমরা এর মধ্যে কিছু গ্রেট করা সবজি ইউজ করতে পারো, যেমন গাজর, আলু, বিনস, এসব কিছু। তো যাই হোক, আমার চটজলদির জন্য ছিল জন্য আমি কোনো সবজি ইউজ করিনি। তো দেখো তারপরে আমি 2টো ডিমটা ফেটিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, একটু চাট মশলা দিয়ে দেবো যাতে চটপটা খেতে হয়। আর আমি কিন্তু এটা খুব একটা তেল দেব না, স্প্রে করেই জিনিসটাকে ভাজবো। কিন্তু তা সত্ত্বেও আমার তেল দিতে গিয়ে তোমরা দেখতেই পাবে ভিডিওটির মধ্যে একটু খানিকটা তেল পড়েই গেছে। তো যাই হোক, আর কি করব, ওটা তো আর উঠানো যাবে না। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু তেলটা স্প্রে করছি, আর ওদিকে ব্যাটারটাকে খুব সুন্দর করে আমি মানে মেখে রেখেছি, আর একটু সময়ের জন্য আমি রেস্টে রেখেছিলাম। তো যাই হোক, দেখো কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এরকম বড়ার মতন আর কি শেপ দিয়ে আমি রেডি করে নিচ্ছি। কিন্তু তারপরে দেখলাম কড়াইটা অনেকটা হয়ে গেল, মানে কড়াই আন্দাজে আমার ব্যাটারটা বেশ খানিকটা বেশি হয়ে গেছে। তাই জন্য এটা একটা পরোটার শেপে করে দিয়ে প্রত্যেকটা, এই যে দেখতে পাচ্ছ একটু একটু করে 1 চামচ 1 চামচ করে দিচ্ছি বড়ার শেপে, এগুলোকে প্রত্যেকটাকে আমি জয়েন্ট করে তোমরা দেখতেই পাবে একটা থালার মতন আকৃতি করে দিলাম, কিন্তু খেতে কিন্তু এক হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। এবার দেখো, এবার এর ওপর তেল দিতে গিয়ে আমার একটু কিন্তু তেল বেশি হয়ে গেল। আমি ভেবেছি কি বলো তো, স্প্রে করব, কিন্তু তেলের মুখটা যে খোলা ছিল আমি বুঝতেই পারিনি। তো যাই হোক, কি আর করা যাবে, অগত্যা এইভাবেই খেতে হবে। তো দেখো কি সুন্দর বানিয়ে নিলাম ওটস অমলেট। এর মধ্যে তোমরা গার্নিশিং করো, সস ফস যা দিয়ে খেতে চাও তাই দিয়েই করতে পারো। তো তোমরা তোমাদের পরিমাণ মতন করবে, আমি কিন্তু আমার পরিমাণ মতন করেছি। খেতে দুর্দান্ত দুর্দান্ত টেস্ট হয়েছিল। তোমরা এটা সকালের ব্রেকফাস্ট বলো, সন্ধ্যার ডিনার বলো, সন্ধ্যার টিফিন বলো, রাতের ডিনার বলো, সব কিছুতেই খেতে পারবে। পেট ভরা একটি খাবার, যেটা কিন্তু অতুলনীয় টেস্ট। তো কেমন লাগলো আমার রান্নার রেসিপিটি? আজকের মতন এটুকুই। কমেন্ট করে জানিও কিন্তু। আবার আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের মতন টাটা বাই।